ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমরা কয়েকটা রেসপন্স পেয়েছি। তারপর রাকিবুল লিখেছে ফিজিক্যাল ওয়েলনেস, মেন্টাল ওয়েলনেস, ওয়াইজ রিকোয়ার্ড লাইফ। নাফিসা লিখেছে ফ্রেশ মাইন্ড। রাকিবুল লিখেছে ইন্সপায়ার আস এগেইনস্ট লেজিনেস। জয়নুল আবেদিন লিখেছে বেটার স্লিপ, হার্ট হেলথ, ইমপ্রুভড মেন্টাল হেলথ, ওয়েট লস। ঠিক আছে, আর বাকিরা বাকিরা লিখবেন না? ওকে, তাহলে এবার আমাদের সেকেন্ড স্টেজে যাই আমরা। সেকেন্ড স্টেজটা কি? সেকেন্ড স্টেজটা হচ্ছে আমরা এই ব্রেন স্টর্মিং করে এখানে আইডিয়া গুলো পেলাম। এখন আমাদের সেকেন্ড স্টেজে গিয়ে এখান থেকে তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা সিলেক্ট করব। তিনটা ইম্পর্টেন্ট, যেমন এখানে রাকিবুল চার পাঁচটা দিয়েছে, নাফিসাও তিন চারটা দিয়েছে। সেখান থেকে আপনাদের কাছে যে তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় সেই তিনটাকে রাখেন। রাখার পরে কনস্ট্রাক্ট আ টপিক সেন্টেন্স, একটা টপিক সেন্টেন্স লিখেন। পারা যাবে ইনশাল্লাহ টপিক সেন্টেন্স লিখতে? ইয়েস নো বলতে হবে কিছু, ইনশাল্লাহ। তাহলে টপিক সেন্টেন্সে জাস্ট দুটো জিনিস থাকবে। প্রথমত ওই টপিকটা লিখবেন, তারপর ওই কন্ট্রোলিং আইডিয়া যেগুলো আপনারা এখন খুঁজে পেয়েছেন সেখান থেকে দুইটা তিনটা লিখে ফেলবেন। লিখেন তো চ্যাট বক্সে। যে আগে জমা দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে। মানে এত কঠিন ভাবে নেওয়ার কিছু নেই, জাস্ট ইজিলি ভাবেন জিনিসটাকে। ওকে, জয়নুল আবেদিন আগে জমা দিয়েছে, বাট ইট সিমস হি হ্যাজ কপিড ফ্রম সামওয়্যার। কপি করেছেন নাকি? লেখা বোল্ড কেন? মর্নিং ওয়াক। নোটে লিখেছি ওখান থেকে। আচ্ছা, মর্নিং ওয়াক হেল্পস keep our body and mind in balance, makes us feel healthy and relieve stress. এটাকে তিনটাতে নিয়ে আসেন। ওকে, এটাও ঠিক আছে, চমৎকার হয়েছে তাই না? আমি এটা কপি করে বসাই দিচ্ছি। এই যে এটা লিখেছে জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। ঠিক আছে, জয়নুল আবেদিন লিখেছে মর্নিং ওয়াক কিপস, সরি মর্নিং ওয়াক হেল্পস, কিপ হবে না, কিপিং হবে। ঠিক আছে, helps keeping our body and mind in balance, makes us feel healthy and relieve stress. আচ্ছা, এরপর আরেকটা কাজ দিব, আপনারা একটু লিখে ফেলেন দ্রুত। আর কেউ জমা দিয়েছেন? ওকে, রাকিবুল দিয়েছে, রাকিবুলেরটা আমি কপি করে দিচ্ছি। এটা হচ্ছে রাকিবুল। রাকিবুল লিখেছে মর্নিং ওয়াক ইন্সপায়ার্স হবে, ইন্সপায়ার্স। ঠিক আছে, ও, ইন্সপায়ার্স টু প্রিভেন্ট আওয়ার স্ট্রেস, ভেরি নাইস। তারপর আজমির আজমির হোসেন লিখেছেন মর্নিং ওয়াক হেল্পস আস টু রিডিউস স্ট্রেস অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, ওয়ান্ডারফুল। এটাও কপি করে নিচ্ছি আমি। স্ট্রেস বানান ভুল হয়েছে। ওকে, এরপরে আর কেউ লিখেছেন? নাফিসা, শারমান,
ওকে, নাফিসা লিখেছে। নাফিসা লিখেছে morning walk is very beneficial in keeping our mental and physical health in a good condition and lose weight. Very nice. আচ্ছা, এরপরে বাকি আছেন কেউ? জয়নাল আবেদিন, রাকিবুল, নাফিসা, শাহ আরমান বাকি আছেন, দ্রুত লিখে দেন। ওকে, শাহ আরমান লিখেছে মর্নিং ওয়াক। ওকে, লেট মি কপি এন্ড পেস্ট। মর্নিং ওয়াক হচ্ছে আরমান। মর্নিং ওয়াক ইজ a practice of walking in the morning to keep excellent health and mind. ওকে, আচ্ছা, সবগুলো লেখার মধ্যে একটা কমন মিল আছে না? বাকি আছেন কেউ? আনোয়ার হোসেন বাকি আছেন মেবি। ওকে, এখন আচ্ছা, এই পাঁচটা সেন্টেন্স থেকে মানে আপনারা যে পাঁচটা লিখেছেন, প্রথম সেন্টেন্স জয়নুল আবেদীন, আচ্ছা, আপনি আমাকে বলেন তো এখানে টপিক কোনটা? প্রথম মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক। আর কন্ট্রোলিং আইডিয়া কোনগুলো? কন্ট্রোলিং কন্ট্রোলিং আইডিয়া একটা হচ্ছে যে কিপিং আওয়ার বডি এন্ড মাইন্ড ইন ব্যালেন্স, একটা মেক্স আস ফিল হেলদি, দুইটা, এন্ড রিলিভ স্ট্রেস, তিনটা, তাই তো? এরপরে জি স্যার। মর্নিং ওয়াক, সবগুলোতে মর্নিং ওয়াক টপিক। এখানে রাকিবুলের এখানে কন্ট্রোলিং আইডিয়া কোনটা? ইন্সপায়ার টু প্রিভেন্ট প্রিভেন্ট আওয়ার স্ট্রেস। প্রিভেন্ট ইয়েস। তারপর আজমিরেরটাতে কোনটা? এই যে রিডিউস স্ট্রেস, নাম্বার ওয়ান, অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন। হুম, এটাই। তারপর হচ্ছে নাফিসার এখানে হচ্ছে এই যে কিপিং আওয়ার মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ ইন এ গুড কন্ডিশন, তারপর লুজ ওয়েট, দুইটা কন্ট্রোলিং আইডিয়া। আরমানের এখানে টু কিপ এক্সেলেন্ট হেলথ এন্ড মাইন্ড। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা জিনিস আপনাদের দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করেছে, দ্যাটস ওয়াই আমি বলতেই পারি এটি একটি ওয়েল ব্যালেন্সড কি টপিক সেন্টেন্স। বাকি একটা প্রবলেম আছে, প্রবলেমটা কেউ কি বলতে পারবেন? পুরস্কার দিয়ে বলতে পারলে। এই প্রত্যেকটা টপিক সেন্টেন্সের মধ্যে আগের ক্লাসে কিছু প্রবলেম থেকে গেছে, বলেন তো কি? স্পেসিফিক কোনো কন্ট্রোলিং আইডিয়াটা নাই এখানে। না 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 না, স্পেসিফিকই আছে। গত ক্লাসের কিছু সমস্যা এখানে থেকে গেছে। গত ক্লাসে আমরা যে সলিউশন গুলো দিয়েছিলাম সেই সমস্যাগুলো ওকে, কিছুটা থেকে গেছে, বলেন তো। আচ্ছা, কমপ্লেক্স হয় নাই ওয়ার্ড করছিলেন গুলো সেটা তো বা মনে সেন্টেন্স, কমপ্লেক্সিটি ছিল না স্যার। আর আর ফর্মালিটি। কনজাংশনের ইউজ ছিল, ইয়েস, ফর্মালিটি ফর্মালিটি কনজাংশনের এন্ড ইউজ ছিল। কমপ্লেক্সিটি ছিল। আচ্ছা, এই লেখাগুলো কি আপনাদের কাছে ফর্মাল মনে হচ্ছে? মর্নিং ওয়াক হেল্পস কিপিং আওয়ার, আমরা বলেছিলাম যে নেভার এভার ইউজ কি সাবজেক্টিভ প্রোনাউন, আমি, আমরা। তারপর আপনারা লিখেছেন মাইন্ড ইন ব্যালেন্স মেক্স আস ফিল হেলথি এন্ড রিলিভ স্ট্রেস। এই ওয়ার্ড গুলো খুব বেশি ইনফর্মাল না? জি স্যার। এটাকে ফর্মাল করেন এবার, আপনাদের প্রত্যেকটা লেখাকে এবার ফর্মাল করেন। স্যার ফর্মাল কিভাবে করব? এটা তো গত ক্লাসে পড়ে এসেছেন, প্র্যাকটিস করেন নাই? যারা করছেন, প্র্যাকটিস করেছেন এবং ওই অ্যাপেন্ডিক্স গুলো দেখেছেন ভালো করে, তারা একটু এটা সলভ করেন। ওকে, আপনাদের লেখাগুলো আপনারা রিরাইট করে নেবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, হেল্পস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হেল্পস এর পরিবর্তে কি লিখতে পারি? এটা কার লেখা? জয়নুল আবেদিন, হোয়াট টু রাইট? জি স্যার। ফর্মাল কোনটা? ইন্সপায়ার লেখা যায়। সরি, 8।
তারপর অ্যাসিস্ট, আর কি হতে পারে? এইড হতে পারে, অ্যাসিস্ট হতে পারে, আর কোনো ওয়ার্ড? ইন্সপায়ার, ইন্সপায়ার এটা মোটামুটি ঠিক আছে, তবে মোর ইমোশনাল। এটার পরিবর্তে কি লিখতে পারি? এনকারেজ, মোর ফর্মাল। এনকারেজ, রিডিউস, রিডিউস ঠিক আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইটস গুড। হেল্পস এর পরিবর্তে আমরা অন্য ওয়ার্ড লিখতে পারি। আচ্ছা, ইজ ভেরি বেনিফিশিয়াল ইন কিপিং আওয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইন গুড কন্ডিশন। এটা অনেক বেশি রিডান্ডেন্সি হয়ে গেছে, হ্যাঁ। এই যে ইন এ গুড কন্ডিশন, এটাকে আমরা এক ওয়ার্ডে বলতে পারি না নাফিসা? বলেন তো, ইন আ গুড কন্ডিশন এটাকে আমরা এক ওয়ার্ডে বলতে পারি না? কিপিং আওয়ার মেন্টাল ফিজিক্যাল হেলথ ইন এ গুড কন্ডিশন। নাফিসা আছেন? জি স্যার। হ্যাঁ, এই যে ইন আ গুড কন্ডিশন, এটাকে এক ওয়ার্ডে বলেন তো। এত লম্বা না বলে জি এক ওয়ার্ডে বলেন এটাকে পুরো। মানে এক কথায় যে মর্নিং ওয়াজ ইজ ভেরি বেনিফিশিয়াল ইন কিপিং আওয়ার মেন্টাল ফিজিক্যাল হেলথ ইন আ গুড কন্ডিশন, যেটা লিখেছে এটাকে এক ওয়ার্ডে নিয়ে আসে। বেটার বলা যায়। হ্যাঁ, বেটার বলা যায়। আরেকটু ফর্মাল ওয়ার্ড। মাথায় আসছে না। ওকে, তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিই। প্রথম কাজ সেটা হচ্ছে এই যে সেন্টেন্স গুলো আপনারা লিখেছেন এগুলো একটু ঠান্ডা মাথায় বসে আরেকটু ফর্মালাইজ করবেন, ঠিক আছে? এর মধ্যে এই যে আওয়ার, স্যার, সরি, চ্যাট বক্সে আমার একটা লাইন দিছিলাম, দেখেন তো স্যার এটা। ওকে, মর্নিং ওয়াক ইন্সপায়ার্স to prevent our mental stress, but it is not as easy as eating. It is not as easy as eating. এটা না দিলেও তো সেন্টেন্সটা হয়ে যায়, তাই না? But it is আহ distressful. হয়ে যায়। But it is distressful. But it is hurtsome. হুম, it is আরো কি বলা যায়? It is cost worthy. হুম, it is, মানে এরকম একটা ওয়ার্ড দিয়ে যেখানে হয়ে যায় সেখানে অ্যাজ ইজি অ্যাজ ইটিং, এটা একটু ইনফর্মাল হয়ে যায়, একটু গল্পের মতো হয়ে যায়। বাট ইট ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ওকে, ইটিং, একটু অনেক বেশি কলোকিয়াল ইংলিশ হয়ে যায়। ওকে। ঠিক আছে, তাহলে আপনারা এই সেন্টেন্স গুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এখনই। আপনারা নিজেরাই কি করবেন, এগুলা সংশোধন করবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। Where has it gone? আপনাদের লেখাগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখলাম, আপনারা এটা সলভ করুন। নাও লেটস প্রসিড। এরপরে সেকেন্ড আমাদের কাজ এলাবোরেট কন্ট্রোলিং আইডিয়া, রাইট এ গুড কনক্লুডিং সেন্টেন্স। আচ্ছা, এটা তো আমরা পড়িনি এখনো। এরপর আমরা সেকেন্ড স্টেজে যাই। আমাদের সেকেন্ড স্টেজটা কি? সেকেন্ড স্টেজটা হচ্ছে সাপোর্টিং ডিটেলস। আচ্ছা, সাপোর্ট মানে কি বলেন তো? সাপোর্ট শব্দের অর্থ কি? সাপোর্ট জানেন না? সাহায্য করা, পাশে সাহায্য থাকা। করা। ডিটেইলস মানে কি? বিবরণ, তাই তো? জি। সাপোর্টিং ডিটেইলস মানে হচ্ছে সহযোগী বিবরণ এক কথায়। আচ্ছা, এখন সাপোর্ট করবে কাকে? কাকে সাপোর্ট করবে? সহজ কথায় হচ্ছে আমরা কন্ট্রোলিং আইডিয়া হিসেবে যেগুলোকে রেখেছি ওগুলাকে সাপোর্ট করবে। আমরা এখানে যেটা লেখা আছে সেটা পড়ি। সাপোর্টিং ডিটেইলস আর পিসেস অফ ফ্যাকচুয়াল ইনফরমেশন, ইম্পর্টেন্ট, ফ্যাকচুয়াল ইনফরমেশন, এটা একটা হবে ইনফরমেশন দ্যাট ব্যাক আপ দ্য মেইন আইডিয়া অর আইডিয়াস ইউ আর ট্রাইং টু কনভে। আপনি যে আইডিয়াগুলোকে কনভে করতে চাচ্ছেন সেগুলোর ফ্যাকচুয়াল ইনফরমেশন দিবে। These details clarify the main idea. Second important thing, কি করবে? আইডিয়াটাকে ক্লারিফাই করবে। যেমন আপনারা এখানে যেটা লিখেছেন, ঠিক আছে, আপনারা যেটা লিখেছেন যে একজন লিখেছেন আমাদের বডি মাইন্ডকে গুড কন্ডিশনে রাখে।
কিভাবে রাখে একটু ক্লারিফাই করেন, একটু ইনফরমেশন দেন। যেমন এই যে একজন ব্যক্তি যে হাঁটাহাঁটি করে আর যে হাঁটাহাঁটি করে না তার মধ্যে এই পার্থক্য আছে, ফ্যাকচুয়াল ইনফরমেশন। তারপর আপনি যে ক্লেম করেছেন যে তার বডি ভালো রাখে, কিভাবে ভালো রাখে একটু ক্লারিফাই করেন। The main idea you are describing and bring it into clear focus for those who are reading your writing. সহজ কথায় আপনার লেখা যারা পড়বে তারা যেন যে ক্লেমটা আপনি শুরুতে করেছেন সেই ক্লেমের একটা এক্সপ্লেনেশন পেয়ে যায়। অলরাইট। আচ্ছা, এখন সহজ কথায় হচ্ছে দ্য ইলাবোরেশন অফ দ্য কন্ট্রোলিং আইডিয়াস। কি কি থাকতে পারে সাপোর্টিং ডিটেলসে? ডেসক্রিপশন থাকতে পারে, আর কি থাকতে পারে? আর থাকতে পারে আপনার সেখানে এক্সাম্পল থাকতে পারে, একটা এক্সাম্পল দিয়ে বুঝান। ইম্প্যাক্ট থাকতে পারে, রিজন থাকতে পারে, রেজাল্ট থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। এই সবগুলো বিষয় কোথায় আসতে পারে? আপনার সাপোর্টিং ডিটেলস হিসেবে আসতে পারে। ওকে, এবার আমরা একটু প্র্যাকটিক্যাল সেগমেন্টে যাই। প্র্যাকটিস সেগমেন্টে না, প্র্যাকটিক্যাল সেগমেন্টে যাই। আন্ডারলাইন দ্য সাপোর্টিং ডিটেলস ফ্রম দ্য ফলোইং টেক্সট। আমরা এই পুরো প্যারাগ্রাফটা এখন পড়বো একসাথে। পড়ার পরে এখান থেকে আমরা যে যে সাপোর্টিং ডিটেলস গুলো পাই সেগুলো একটু আন্ডারলাইন করবো। যেমন ট্রাফিক জ্যামস আর a common problem in many cities and they can cause a variety of issues for drivers and commuters. আচ্ছা, এটুকুকে আমরা টপিক সেন্টেন্স বলছি না? আপনারা একটু আমাকে বলেন তো এখানে টপিক কোনটা? টপিক কোনটা? ট্রাফিক জ্যাম স্যার। ট্রাফিক জ্যাম, এক্স্যাক্টলি। এবার বলেন তো এখানে কন্ট্রোলিং আইডিয়া কোনগুলো? কমন প্রবলেম, নাম্বার 1 কমন প্রবলেম, ভেরি নাইস, কমন প্রবলেম। আর কজ এন্ড ভ্যারাইটি, কজ এন্ড ভ্যারাইটি, কজ সরি, ভ্যারাইটি অফ ইস্যুস, Issue. কজ এ ভ্যারাইটি অফ ইস্যুস। কি কি ইস্যুস কি করে এখানে? কজ করে ড্রাইভার্স এবং কমিউটার্সদের। তাহলে দুটো কন্ট্রোলিং আইডিয়া পেলাম না? একটা টপিক, দুটো কন্ট্রোলিং আইডিয়া। এবার আমরা এই কন্ট্রোলিং আইডিয়া গুলোর এক্সপ্লেনেশন পাই কোথায়? দেখেন, ট্রাফিক কনজেশন, কনজেশন এটা নতুন ওয়ার্ড শিখে রাখেন। কনজেশন মানে হচ্ছে জ্যাম। হ্যাঁ, ট্রাফিক কনজেশন, কনজেশন না, আবার কনজেশন ক্যান বি কজড বাই মেনি ফ্যাক্টরস। এই যে কজটা আগে নিয়ে আসছে, মেনি ফ্যাক্টরস সাচ এস রোড কনস্ট্রাকশন, অ্যাক্সিডেন্ট। এগুলো কি বলেন তো? সাচ এস দিয়ে যা শুরু করছে এগুলো কি বলেন তো? সাচ এস দিয়ে আমরা কি বলি? এক্সাম্পল। এক্স্যাক্টলি, এই যে এক্সাম্পল দিয়ে শুরু করছে। অ্যাক্সিডেন্ট, পিক ট্রাফিক টাইমস, ইট ক্যান লিড টু ফ্রাস্ট্রেশন, ডিলে। হ্যাঁ, এবার দেখেন কি কি কজকে গিয়া করে, মানে ইস্যুকে কজ করে। ইট ক্যান লিড টু ফ্রাস্ট্রেশন, এক্সাম্পল দিচ্ছে অথবা এক্সপ্লেইন করছে, ডিলে অ্যান্ড ইভেন মিসড অ্যাপয়েন্টমেন্টস। ইন এডিশন দেখেন চমৎকার একটা শব্দ। ইন এডিশন মানে একই সাথে ট্রাফিক জ্যাম ক্যান বি ডেঞ্জারাস। এই যে কমন প্রবলেম, প্রবলেমের কথা বলছে। ডেঞ্জারাস as drivers may become impatient and take risk to try to get through the congestion. These can lead to accident and injuries. আবার প্রবলেম, এই যে ভ্যারাইটি অফ ইস্যুসকে কজ করে এটা বলছে। To reduce traffic congestion, cities can implement measures such as public transportation, which একটু আগে বললো না, রেজাল্ট এবং সলভ দুইটাই থাকতে পারে। সলভ এটা হচ্ছে সলিউশন দিচ্ছে। Cities can implement measures such as public transportation system, carpool lanes, and flexible work hours. Driver can also help by planning ahead, using alternative routes and avoiding peak traffic times. এরপরে দেখেন এই লাইনটা একটু দেখেন তো ভালো করে কি বলছে। By together we can reduce traffic congestion and make our cities more livable. আচ্ছা, এই জিনিসটা একটা কনক্লুশন নিয়ে আসলো না? মানে এই পুরো লেখার ফলাফল দিয়ে আমি কিছু অ্যাচিভ করতে চাই, তাই তো? তাহলে এখানে আপনারা বলেন তো, এই যে সাচেস দিয়ে আমরা এক্সাম্পল পেলাম, ইন এডিশন দিয়ে আরেকটু এক্সপ্লেনেশন পেলাম, সিটিজ ক্যান ইমপ্লিমেন্ট দিয়ে আমরা পেলাম সলিউশন, এরপর রেজাল্টের মধ্যে আমরা পেলাম কি যে ইট ক্যান লিড মানে কি? ফলাফল। রেজাল্টের মধ্যে পেলাম ফ্রাস্ট্রেশন, তারপর ডিলে এন্ড ইভেন মিসড অ্যাপয়েন্টমেন্ট। তার মানে হচ্ছে এই ট্রাফিক জ্যামের প্রবলেম এবং যে ভ্যারাইটি অফ ইস্যুকে সে কজ করে, সে ইফেক্ট করে,
অথবা সেগুলোর উপর সে ইনফ্লুয়েন্স করে, এই জিনিসটা এই ছোট্ট লেখার মধ্যে সে নিয়ে আসার চেষ্টা করছে না? সো ক্যান ইউ সে হি হ্যাজ এক্সপ্লেইনড দ্য কন্ট্রোলিং আইডিয়া ওয়েল? বলতে পারি? Yes. আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই 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 প্যারাগ্রাফটা আমি ক্লাস 6 এর একটা বই থেকে নিয়েছি। হুম, ক্লাস 6 এর একটা বই থেকে নেয়ার কারণটা হচ্ছে এটা ইজি অনেক, বাট এটার মধ্যে অনেকগুলো সমস্যা আছে। হুম, সমস্যাগুলো যেন আপনাদেরকে আমি চিহ্নিত করে দিতে পারি এখানে কি কি সমস্যা আছে। হুম, এরপর আরেকটা প্যারাগ্রাফ দেখবো আমরা, এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের মধ্যে একটু কম্পেয়ার করে দেখবেন, এন্ড ইউ উইল ফাইন্ড সাম প্রবলেমস। কি কি প্রবলেম আছে আমি আইডেন্টিফাই করার জন্য আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। তাহলে মূল কথা কি বলেন তো, সাপোর্টিং ডিটেলস জিনিসটা কি? ক্যান এনিবডি সামারাইজ? এক কথায় কেউ বলতে পারবেন? আজমির হুসাইন or anyone else? Sharman? কন্ট্রোলিং আইডিয়া গুলোর ডিফাইন করা। ডিফাইন না, এক্সপ্লেইন করা। ডিফাইন বললে আমরা ভিন্ন একটা জিনিস বুঝি আবার। হ্যাঁ, এক্সপ্লেইন করা এক কথায়। হ্যাঁ, ইলাবোরেট করা, এক্সাম্পল দেয়া কিছু, ডিসক্রাইব করা। হুম, এবার আমরা কনক্লুশনে চলে আসি। কনক্লুশন: দ্য কনক্লুডিং সেন্টেন্স অফ এ স্ট্যান্ড অ্যালোন প্যারাগ্রাফ শুড অ্যাকমপ্লিশ ওয়ান অফ দ্য ফলোইং। এর নিচের যেগুলো আছে সেগুলো করতে হবে। কি কি? রিস্টেট দ্য টপিক সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে যে টপিক সেন্টেন্সটা লিখেছি একদম উপরে, সেটাকে সেটাকে রিস্টেট করবে ভিন্ন ওয়ার্ডে। অথবা কি করবে? সামারাইজ বাই রেফারিং টু দ্য কি পয়েন্টস ইন দ্য প্যারাগ্রাফ। পুরো প্যারাগ্রাফটাকে সামারি করবে। ড্র আ কনক্লুশন বেসড অন দ্য ইনফরমেশন সেট ফোর্থ ইন দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কি কি যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে সেগুলোর একটা কনক্লুশন ড্র করবে। অফার আ ফাইনাল অবজারভেশন অ্যাবাউট দ্য কন্ট্রোলিং আইডিয়া। কন্ট্রোলিং আইডিয়া যেগুলো ছিল সেগুলো সম্পর্কে একটা ফাইনাল অবজারভেশন দিবে। অথবা মেক এ প্রেডিকশন বেসড অন দ্য ডিটেইলস অফ দ্য প্যারাগ্রাফ। এই যে পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিসের যে কোনো একটা জিনিস মানে কনক্লুশন সেন্টেন্স হিসেবে থাকতে হবে। হয় সে রিস্টেট করবে, হয় সে পুরো প্যারাগ্রাফকে সামারাইজ করবে, হয় সে একটা কনক্লুশন ড্র করবে টপিক সেন্টেন্স সম্পর্কে, হয়তো সে একটা ফাইনাল অবজারভেশন দিবে। হুম, অথবা সে একটা প্রেডিকশন করবে। যেমন পৃথিবীতে যে এখন রাসেল ভাইপার অনেক বেড়ে গেছে না, সব জায়গায় নিউজ হচ্ছে রাসেল ভাইপার উৎখাত। তাহলে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন রাসেল ভাইপারের মানে তার বিষক্রিয়া সম্পর্কে, কিংবা সে মানুষের উপর অথবা তাকে কিভাবে চিনতে হবে, শনাক্ত করতে হবে এই বিষয়ে আপনি একটা তার ফাইনাল আত্মীয়। প্রেডিকশন করলেন। হ্যাঁ, ফাইনাল প্রেডিকশন করলেন এরকম যে এই রাসেল ভাইপারে যদি এই কাজ করা যায় তাহলে তার মানে বংশ বিস্তারকে নিয়ন্ত্রণ করা যাবে। এটা কোনো কনক্রিট আইডিয়া না, বাট ইউ হ্যাভ মেড আ প্রেডিকশন। বুঝতে পেরেছেন? আচ্ছা, নোট। এই যে নোটটা ইম্পর্টেন্ট। দ্য কনক্লুডিং সেন্টেন্স অফেন বিগিনস উইথ এ ট্রানজিশন ওয়ার্ড টু সিগন্যাল দ্য রিডার। রিডারকে সিগন্যাল দেওয়ার জন্য কি হবে? সাম ট্রানজিশন ওয়ার্ড থাকে। সেগুলো কি কি? যেমন অল ইন অল, ইন আদার ওয়ার্ডস, ইন এনি ইভেন্ট, ইন ব্রিফ, ইন শর্ট, দেয়ারফর। হ্যাঁ, এখানে আরো কিছু থাকতে পারে, যেমন আমরা লিখতে পারি ইন কনক্লুশন। ঠিক আছে, ইন কনক্লুশন লিখতে পারি টু কনক্লুড। আমরা লিখতে পারি টু কনক্লুড। হ্যাঁ, টু সাম আপও লিখতে পারি, টু সামারাইজ, এগুলোও লিখতে পারি। হুম, টু সাম আপ। তাহলে এগুলো দিয়ে যখন আমরা শুরু করব তখন এটা বোঝা যাবে কি আমি প্যারাগ্রাফের শেষের দিকে চলে এসেছি। সরি। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্স গুলো আমরা লিখতে পারি। টু সাম আপ, টু সামারাইজ, ইন ব্রিফ, ইন শর্ট, দেয়ারফর, টু কনক্লুড, ইন কনক্লুশন, ইন এনি ইভেন্ট, ইন আদার ওয়ার্ডস, অল ইন অল। এগুলো ইউজ করতে পারি। তবে এই 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 দু তিনটাকে আমি ইউজ না করার জন্য বলি। হ্যাঁ, এগুলো মোর প্রাইমারি লেভেল অফ রাইটিং এ লেখা হয়। যেমন এই যে একটু আগে বললাম না, ক্লাস 6 এর বইতে অথবা ক্লাস 7 এর বইতে সহজ ভাবে উপস্থাপন করার জন্য হয়তো এই ওয়ার্ড গুলো ইউজ করা হয়। বাট আই রেকমেন্ড টু ইউজ দিস ওয়ার্ডস অথবা দিস ট্রানজিশন। আমগো কাছে তো সবগুলোই সমান মনে হয়। হ্যাঁ হ্যাঁ,
আমার কাছে সবগুলোই সমান মনে হইতেছে। সবগুলোর মানে অর্থ সেম, অর্থ এক। যেমন আমরা শেষ করতে যাচ্ছি, এটাই হচ্ছে সবগুলোর অর্থ। বাট ইন টার্মস অফ ফর্মালিটি, এই শেষের যেগুলো ইয়েলো আমি কি করেছি, হাইলাইট করেছি, এগুলো ইউজ করার জন্য আমি রেকমেন্ড করি। এগুলো লিখলে যে ভুল হবে সেরকম না, তবে এগুলো একটু মোর প্রাইমারি আর কি। আচ্ছা, Okay. এবার আপনারা একটা কাজ করেন তো, এই যে এই প্যারাগ্রাফটা, ওই আগের প্যারাগ্রাফটাই, এই প্যারাগ্রাফের আপনারা কনক্লুশনটা লিখেন তো, মানে লিখেন না, কনক্লুশনটা আইডেন্টিফাই করেন। সহজ, খুবই সহজ। কনক্লুডিং মানে কন্ট্রোলিং আইডিয়া কই থাকে, সরি, কনক্লুডিং সেন্টেন্স কই, লাস্টে থাকে। সেন্টেন্স প্যারাগ্রাফের একদম শেষে। কোনটা কনক্লুডিং সেন্টেন্স? কনক্লুডিং সেন্টেন্স এটাই। হ্যাঁ, এখন তাহলে এবার আমরা একটু মিলিয়ে দেখি, যে আমরা একটু আগে যেটা পড়েছি যে 5টা ক্রাইটেরিয়া, যে কোনো একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, এখন ক্রাইটেরিয়া ফিল আপ করেছে কিনা। Thus, almost every type of electromagnetic radiation yet discovered has been used to extend our sense of sight in some way. আচ্ছা, এটা একটা কি বলেন তো, পুরো প্যারাগ্রাফে কিভাবে সেন্স অফ সাইট কে সাপ্লিমেন্ট করা যায় এটা নিয়ে কথা বলেছে। শেষে এসে বলছে কি, দাস অলমোস্ট এভরি টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন yet discovered, মানে এখনো আবিষ্কার হয়নি, has been used to extend our sense of sight in some way। এটা কি বলেছে বলেন তো, এটা কি? টপিকস আরো দিয়ে দিছে, আমাদের টপিকস আরো দিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে হ্যাঁ, কন্ট্রোলিং আইডিয়া প্রোভাইড করছে, কন্ট্রোলিং আইডিয়া আরো প্রোভাইড করতেছে। না না না, এটা একটা অবজারভেশন দিয়েছে না সে? হ্যাঁ, হুম। এই যে অফার এ Indeed. ফাইনাল অবজারভেশন, এই পুরো প্রসেসটা সম্পর্কে সে একটা ফাইনাল অবজারভেশন দিয়েছে না? তার অবজারভেশনটা হচ্ছে যে যত কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে সেগুলো এখনো পর্যন্ত প্রপারলি ইউজ করা হয় নাই। এটা তার একটা অবজারভেশন না? ফাইনাল অবজারভেশন না পুরো প্যারাগ্রাফের? বুঝতে পেরেছেন? Yes. কথা কি কঠিন মনে হচ্ছে? জি হ্যাজ না ইট স্যার। বিন ডিফিকাল্ট ফর ইউ? একটু ডিফিকাল্ট হলে সমস্যা নেই, কারণ ডিফিকাল্টি মনে না হলে তো এতদিন আপনারা শিখে যেতেন। তাহলে আমি কি এই তিনটে বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, যে টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের ফার্স্ট পার্ট, সেখানে কন্ট্রোলিং আইডিয়া থাকে, এরপরে সেকেন্ড পার্টে সাপোর্টিং ডিটেলস থাকে, সেখানে কি কি থাকে আমরা ব্যাখ্যা করেছি। ফাইনালি সেখানে একটা কনক্লুডিং সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সের মধ্যে কিছু ট্রানজিশন ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, এবং একটা কনক্লুডিং সেন্টেন্স 5টা ক্রাইটেরিয়ার যে কোনো একটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই এটা কনক্লুডিং সেন্টেন্স হিসেবে আমরা আহ, মানে ওয়েল হিসেবে ধরে নিতে পারি। তাহলে এই তিনটে বিষয় সম্পর্কে ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? কনফিউশন মানে আপনাদের লিখতে, মানে আজকে ক্লাস করার পরে আপনারা যে পুরোপুরি একদম ওয়েল অর্গানাইজড প্যারাগ্রাফ লেখা শিখে যাবেন, আই ডোন্ট বিলিভ ইট। বাট ইট গোজ থ্রু সর্ট অফ প্র্যাকটিস অ্যান্ড রেগুলার হ্যাবিট। প্রতিনিয়ত যখন আপনারা লিখবেন, হ্যাঁ, এই প্যারাগ্রাফ সম্পর্কে আরো ভালোভাবে লেখার চেষ্টা করবেন, তখন আপনাদের এই জিনিসটা ইন্টারনালাইজ হয়ে যাবে। যেমন আমি এখন প্যারাগ্রাফ লিখতে বসলে আমার এখন চিন্তা করতে হয় না, আগে টপিক সেন্টেন্স লিখতে হবে, পরে কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে। কারণ কি? কারণ এটা প্রতিনিয়তই লিখতে হয়। আপনি যে কোনো কিছু লিখেন, যে কোনো কিছু লিখেন, তখনই আপনাকে এই জিনিসটি সাবকনসিয়াসলি আপনাকে লিখে যেতেই হবে। গট ইট? ওকে, এনি কোয়েশ্চেন সো ফার? কোনো কোয়েশ্চেন আছে? স্যার, আমি যদি প্যারাগ্রাফের মধ্যে কন্ট্রোলিং আইডিয়ার বাদেও যে এক্সট্রা যদি কোনো কিছু বলি, সেটা কি স্ট্যান্ডার্ড কমায় দিবে? স্ট্যান্ডার্ড কমাই দিবে বলতে সেটা ইররেলেভেন্ট হয়ে যায়। ইররেলেভেন্ট এই সেন্সে যে আপনি একটা বিষয়ে ফোকাসড। যেমন আমরা কথা বলছি বেনিফিট অফ মর্নিং ওয়াক নিয়ে, আপনি হঠাৎ করে যদি সেখানে বলেন যে যে বিকেলে হাঁটে, হ্যাঁ, তারও কিছু কিছু উপকারিতা হতে পারে, এই সেন্টেন্সটা তো ইররেলেভেন্ট। হ্যাঁ, আমরা জানি সেটা উপকারিতা আছে, হাঁটলেই উপকারিতা আছে, বাট ইট ইজ টোটালি ইররেলেভেন্ট ইন দিস প্যারাগ্রাফ। কিন্তু আপনি এটা বলতে পারেন যে যারা রাতে ঘুমিয়ে থাকে, যারা সকালবেলা ঘুমিয়ে থাকে, তারা এই বেনিফিট গুলো থেকে বঞ্চিত হয়। এই জিনিসটা রেলেভেন্ট কিভাবে? কারণ এটা বেনিফিটের সাথে সম্পৃক্ত, মানে এই বেনিফিট গেইন করার জন্য আপনাকে সকালে উঠতে হবে। যারা উঠতে পারে না তারা সেটাকে, মানে সেটা সেখান থেকে বঞ্চিত হয়। এই সেন্টেন্সটা রেলেভেন্ট। বুঝতে পেরেছেন?
তো রেলেভেন্স ইজ ইম্পর্টেন্ট, এই রেলেভেন্সটার জন্যই হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করা। গট ইট? জি স্যার। ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক যদিও আপনারা করেন না তারপরও দিচ্ছি আর কি। হ্যাঁ, এই যে আপনারা এখানে সেন্টেন্স লিখেছেন, টপিক সেন্টেন্স, এই যে সেকেন্ড কাজ, নাও এলাবোরেট দ্য কন্ট্রোলিং আইডিয়াস। ওখানে যে কন্ট্রোলিং আইডিয়া গুলো লিখেছেন সেগুলোকে এলাবোরেট করবেন এই জায়গায়। রাইট এ গুড কনক্লুডিং সেন্টেন্স, একটা গুড কনক্লুডিং সেন্টেন্স লিখবেন। বুম, ইউ হ্যাভ বিন দ্য বস অফ প্যারাগ্রাফ রাইটিং। স্যার আসলে কি বস হয়ে গেছে? না, বস হন না এখনো, বাট এই প্রসেসটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আর কোনো চিন্তা করার মানে কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। রাইট, এরপরে নিচে কিছু এক্সটেন্ডেড ইনফরমেশন দেয়া আছে, যেমন কয়েক ধরনের প্যারাগ্রাফ হতে পারে, আর্গুমেন্টেটিভ, ক্লাসিফিকেশন, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, কজ ইফেক্ট। এগুলো হচ্ছে প্যারাগ্রাফের কিছু টাইপ। তবে যেই টাইপের প্যারাগ্রাফই হোক না কেন, আপনার মূল কাজ হচ্ছে ওই তিনটে জিনিস লেখা। আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যেমন আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ কিরকম, মেট্রো রেল শ্যাল রিডিউস ট্রাফিক জ্যাম, এগ্রি অর ডিসএগ্রি। আসলে কি কমাবে না কমাবে না? আপনার একটা স্ট্যান্ড থাকবে, আমি বলছি কমাবে, আপনি বলছেন না কমাবে না, তাহলে একটা স্ট্যান্ড নেওয়ার সুযোগ আছে। এডুকেশন শুড বি ফ্রি, আসলে না আমি মনে করি না ফ্রি হওয়া উচিত, তাহলে এই যে একটা স্ট্যান্ড নেওয়ার আর্গু করার সুযোগ আছে। আর ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, আসলে কি প্রয়োজনের বন্ধুই কি আসল বন্ধু, নাকি বন্ধুত্ব আসলে প্রয়োজন মানে না? এগ্রি ডিসএগ্রি হতে পারে। ক্লাসিফিকেশন কিরকম, ডিফারেন্ট টাইপস অফ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল গুলো কিরকম এটা ক্লাসিফাই করলেন। সুইট ইন আওয়ার কান্ট্রি, বাংলাদেশের যে মিষ্টিগুলো রয়েছে। ট্রান্সপোর্টেশন ইন বাংলাদেশ, ট্রান্সপোর্টেশন অনেক রকম হতে পারে, শর্ট টার্ম ট্রান্সপোর্টেশন, লং টার্ম ট্রান্সপোর্টেশন। এই ক্লাসিফিকেশনটা আপনি অনেকভাবেই করতে পারেন। হুম, যেমন আমি যদি আপনাকে বলি কালারের উপর ভিত্তি করে আপনি মানুষের ক্লাসিফিকেশন করেন, তখন আপনি বলবেন যে ব্রাউন, সাদা, কালো, এই তিন চার ধরনের মানুষ। আবার যদি বলি ক্লাসের উপর ভিত্তি করে আপনি মানুষকে ক্লাসিফাই করেন, তখন আপনি বলবেন যে কি বলে মিডল ক্লাস, আপার ক্লাস, লোয়ার ক্লাস। আবার যদি বলি আমি রিজনের উপর ভিত্তি করে আপনি মানুষকে কি করেন ক্লাসিফাই করেন, তখন আপনি বলবেন যে এশিয়ান পিপল, আফ্রিকান পিপল, আমেরিকান পিপল, ইউরোপিয়ান পিপল। কিন্তু তখন ওই ক্লাসিফাই প্যারাগ্রাফে আপনাকে ক্রাইটেরিয়াটা সেট করতে হবে। ধরুন আমি বললাম ডিফারেন্ট টাইপস অফ ফেস্টিভ্যাল, এটা যদি রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় তাহলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। যদি হয় আপনার লোকাল ফেস্টিভ্যাল তাহলে অনেকগুলো আসতে পারে, ঘোড়দৌড় আসতে পারে, বলি খেলা আসতে পারে, এটসেট্রা এটসেট্রা। সুইট ইন আওয়ার কান্ট্রি, সেম জিনিস, কয়েকভাবে আপনি সুইটকে কি করতে পারেন ক্লাসিফাই করতে পারেন। যেমন কালারের উপর ভিত্তি করে, রিজনের উপর ভিত্তি করে, যেমন নেত্রকোনার বালিশ মিষ্টি, কুমিল্লার রসমালাই, প্লেসের উপর ভিত্তি করে। ট্রান্সপোর্টেশনও সেম, শর্ট টার্ম ট্রান্সপোর্টেশন যেমন রিক্সা, সিএনজি, লং টার্ম ট্রান্সপোর্টেশন বাস, ট্রেন, এরোপ্লেন, এভাবে ডিফাইন করতে পারে। এরপর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, রিক্সা এন্ড সিএনজি কি কি পার্থক্য, কি 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 আছে ডিফারেন্স, ফুটবল এন্ড ক্রিকেট, আ বুক ফেয়ার এন্ড বিজনেস ফেয়ার। কজ এন্ড ইফেক্ট, ইম্প্যাক্ট অফ মেট্রো রেল ইন ঢাকা সিটি, ঢাকা সিটিতে মেট্রো রেলের কি কি ইম্প্যাক্ট আছে। ড্রাগ এডিকশন, কি কি কজ এবং ইফেক্ট আছে। ক্লাইমেট ক্রাইসিস, কি 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 কারণে ক্লাইমেট ক্রাইসিস হচ্ছে, কি কি ফলাফল এটার হচ্ছে, মানে আমরা কিভাবে ভুক্তভোগী হচ্ছে। রাইট, সো এভাবে অনেক ধরনের প্যারাগ্রাফ হতে পারে। আপনাদের হোমওয়ার্ক, লম্বা হোমওয়ার্ক, সেটা হচ্ছে নাও রাইট প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। এখানে চারটা টপিক দেওয়া আছে, চারটা টপিক চার ধরনের, যেমন দ্য কোয়ালিটিস অফ এ লিডার, এটা ডেসক্রিপটিভ। বাস অ্যাক্সিডেন্ট, কজ ইফেক্ট, কি কি কারণে বাস অ্যাক্সিডেন্ট হয়, এর ফলাফলটা কি। আ ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, এটা হচ্ছে অনেকটা ন্যারেটিভ, আপনি ন্যারেট করবেন কি কি আছে। ভিডিও গেমস আর এডুকেশনাল, আর্গুমেন্টেটিভ। এই চারটা প্যারাগ্রাফ আপনারা লিখে জমা দিবেন, দিবেন ইনশাল্লাহ নাকি দিবেন না? ইনশাআল্লাহ। একজন বলেছে ইনশাল্লাহ, বাকিরা বলবেন না? ইনশাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ স্যার। বাকিরা বলবেন না? আস্তাগফিরুল্লাহ। ডর লাগে। ইনশাল্লাহ বললে তো দায়িত্ব আল্লাহর উপর দেওয়া হয়ে যায়। ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে, আমি না লিখলে তার মানে আল্লাহ চাই নাই, আমি লিখলে তার মানে আল্লাহ চাইছে। দোষ হলো আল্লাহ, ক্রেডিট হলো আল্লাহ। ভালো জিনিস তো, আল্লাহরে দোষ দেওয়ার চমৎকার এক সুযোগ। ভাই আমার তো দোষ নেই, আমি তো বলছি আল্লাহ চাইলে, আল্লাহ চাই নাই, আমি কি করব? ঠিক আছে, তো যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনাদের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে হোপফুলি
জীবনে আর কোনো ক্লাস করা লাগবে না, যদি আপনি এই জিনিসগুলো ভালোভাবে নিজের লেখায় ইউটিলাইজ করতে পারেন। এন্ড মাই ফাইনাল রিমার্ক, এটা এমন না যে আপনি ক্লাস করার পরেই সরাসরি প্যারাগ্রাফ লিখতে বসবেন, সব লিখতে পারবেন। বাট আই বিলিভ যে হোমওয়ার্কটা আপনাকে দেওয়া হয়েছে সেটিকে আপনারা অপারেশন সেন্টারে পাঠান। অপারেশন থিয়েটারে পাঠানোর পর আমরা সবাই মিলে অপারেশন করব। করার পরে যে ফাইনাল আউটপুটটা দাঁড়াবে, সেই আউটপুটের মতো করে যদি আপনি লিখতে পারেন, তখন আপনি একজন ভালো রাইটার হবেন আনডাউটেডলি, ইনশাল্লাহ। ওকে, সো ফার এনি কোয়েশ্চেন? স্যার আমরা এই যে শব্দগুলো জানি এগুলো তো বেশি মানে ইনফর্মাল শব্দগুলো, এখন ফর্মাল ওয়ার্ড গুলো কোত্থেকে পাবো মানে এগুলো ওই যে শেখার জন্য? সহজ কথা, অ্যাপেন্ডিক্স দিয়েছি আর গুগল করেন। একটা অ্যাপেন্ডিক্স তো আমরা দিয়েছি, অল্প কিছু ওয়ার্ড, হ্যাঁ, এগুলো আগে ইউটিলাইজ করতে শিখেন। এরপরে আপনি কি করেন, এই কি বলা যায়, গুগল করেন, গুগলে লিখেন যে 1000 ফর্মাল ওয়ার্ড, আপনাকে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিবে। ওগুলো নিজের লেখার মধ্যে ইউটিলাইজ করার চেষ্টা করুন। শত শত ওয়ার্ড ধন্যবাদ আছে স্যার। গুগলের মধ্যে। এনি কোয়েশ্চেন? নেক্সট ক্লাস ফ্রাইডে স্যার? হ্যাঁ, ফ্রাইডে। ফ্রাইডে দিচ্ছি কারণ আপনারা যেন এই 4-5 দিনে ভালো করে লিখতে পারেন। হ্যাঁ, ওকে, হোপফুলি আপনাদের কোনো কোয়েশ্চেন নেই। হ্যাঁ হ্যাঁ, ওকে, হোপফুলি নো কোয়েশ্চেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ক্লাসে থাকার জন্য। আর একটু কষ্ট করে আপনারা হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। আশা করি আমাদের লেখা আগে যেমন ছিল তার চেয়ে অনেক বেশি